আমি কথা মানি না। ঋগ্বেদ থেকে বর্তমান কাল পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। দ্রৌপদী, গঙ্গা, শাহবানু, মেধা পাটেকার, রাজিয়া, লেডি ডায়না কিংবা দুর্গা সোরেন, এরা সবাই আলাদা, এদের সমস্যাও আলাদা, কিন্তু কোনো একটা বিশেষ বন্ধুতে এরা ছুঁয়ে আছে পরস্পর পরস্পরকে। আজকের কথা এদের মতো সবার কথা। মহাভারতের যুগ থেকে এখনকার কাল, দ্রৌপদী থেকে আজকের নারী, সবাই ভাব একই তারে, পরিণাম একই। হোম যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে জন্ম আমার, অগ্নিসূতা আমি। দ্রুপদ রাজার পরম আদরে পালিতা কন্যা আমি, দ্রৌপদী। रोशनी की तरह ज्ञान का उत्साह भरा, हर तरफ है सब नया। कब मैं खेलूं बचपन, এদিকে কোনো এক পরিবারে জন্ম নেয় আজকের মানবী। আমরা অনেক আধুনিক মনস্ক হওয়া সত্ত্বেও কিছু সংখ্যক মানুষ কন্যা সন্তানকে তেমনভাবে গ্রহণ করতে পারছি কই, এটা আপনাদের কারোরই অজানা নয়। তাই এই প্রসঙ্গটা আপাতত থাক। তবুও কন্যা সন্তানটি কখনো আদরে, কখনো অবহেলায় প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে। দেখতে দেখতে কেটে যায় শৈশব, বাল্য, মেয়েবেলা। डिग्री ले ली। শুনো শুনো সভাজন, শুনো দিয়া মন, অপূর্ব দিবাক বার্তা করিব বর্ণন। দ্রুপদ রাজার কন্যা হবেন স্বয়ংবরা, রাজাগণ বীর যত, ব্রাহ্মণ ক্ষত্রিয় তত। স্থান নাই, স্থান নাই
জনে জনে ভরা। শর্ত অনুযায়ী বিশাল ধনুতে গুণ পরিয়ে যিনি লক্ষ্যভেদ করতে পারবেন, দ্রৌপদী মালা দেবেন তারই গলায়। যোগ্য পাত্রে বিয়ে হবে দ্রৌপদী। আমরা প্রত্যেকেই জানি এই পাত্র আর কেউই নয়, ছদ্মবেশী অর্জুন, হস্তিনাপুরের রাজকুমার। এদিকে আমাদের মানবীয় বিবাহযোগ্যা হয়ে উঠেছে। বর্তমানে আমরা প্রগতির পথে অনেক এগিয়ে গিয়েছি, তবু আজও কন্যা বয়ঃপ্রাপ্তা হলে মা বাবার রাতের ঘুম উড়ে যায়। একে তো সৎপাত্র খোঁজা, তার উপর পণের বোঝা। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে। যমুনা যাবেন শ্বশুর বাড়ি কাজী তলা দিয়ে। কাজী ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা। হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা। হ্যাঁ, সীতারামেরই খেলা। উৎসব মুখর স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে নিয়ে ঘরে ফেরেন তৃতীয় পাণ্ডব। মা, মাগো, আজকে দান নিয়ে ঘরে ফিরেছি, দেখো এসে। যা এনেছ বাবা, অন্যদিনের মতো আজও তা 5 ভাই সমানভাবে ভাগ করে নাও। মা,
হতবাক দ্রৌপদী। 5 পুরুষের অঙ্কুশালিনী হতে হবে তাকে। বিয়ে তো হল। প্রথম দিকে আমাদের মানবী ভালোই চলছিল, কিন্তু সুখের সংসার টিকল কদিন। আজকের পাঞ্চালের কপালে বিষাদ। কজন মেয়ে বা আত্মসম্মান বজায় রেখে জীবনে প্রতিষ্ঠা পায়? অপমান আর অবমাননা নিত্য সঙ্গী। কিছু হয়তো বা প্রকাশ্যে আসে, আর বেশিরভাগটাই থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। যুধিষ্ঠিরদের বিনাশ চায়। সত্য চাপা পড়ে যায় পাপের জয়ধ্বনিতে। যুধিষ্ঠির বাঁধা পড়েন নাগ পাশে। শকুনির সঙ্গে পাশা খেলে হাঁটতে থাকে। ইন্দ্রপ্রস্থ, স্থাবর অস্থাবর সব কিছু হারাবার পর বাজি ধরে হাঁটতে থাকেন ভাইদের। ভীম, অর্জুন, নকুল, সহদেবকে। হাত গুটিয়ে অবনত মস্তক যুধিষ্ঠির খেলা পরিত্যাগ করতে চায়। गिर गई ना। যুধিষ্ঠিরকে পাতান। আর একবার চেষ্টা হোক। দ্রৌপদী তো বাকি। বাঘ রুদ্ধ যুধিষ্ঠির পাশা তুলে নিলেন, হারলেন।
দুঃশাসনন্দর মহল থেকে অন্তঃপুরিকাকে প্রকাশ্য রাজসভায় এনে ফেলেন। উপস্থিত কৌরবরা লালসায় লালসায় দ্রৌপদীকে লেখন করতে থাকেন। তার বস্ত্র আকর্ষণ করেন। দ্রৌপদী হাত জোর করে কাতর হয়ে কৃষ্ণ কৃষ্ণ জপ করতে থাকেন। বর্তমানের পাঞ্চালি ফিরছে ঘরে, দিনের শেষে, কাজের শেষে। অবসন্ন ক্লান্ত আমাদের মানবিক এগিয়ে চলে, সচকিত হয়। কেউ যেন তাকে অনুসরণ করছে। পথের মাঝে কুকুর হয়ে পড়ে আছে আমার নিথর বস্ত্রহীন মানবী। জানো জানো তোমরা, বিয়েতেও 51টা শাড়ি পেয়েছিল। বাঁচবার জন্য আকুল হয়ে সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু কোনো কৃষ্ণ এগিয়ে আসেনি। কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায়?
আপনারা আপনারা কি কেউ দেখেছেন? আপনারা কি কেউ জানেন? আপনারা কি কেউ জানেন কে হবে আজকের কৃষ্ণ?